একবার হোঁচট খাওয়া মানেই লাইফ রেস থেকে ছিটকে যাওয়া নয়, বরং দ্বিগুণ সম্ভাবনায় ফিরে আসার পূর্ব প্রস্তুতি। আর ঠিক এটাই প্রমাণ করে আমাদের সেকেন্ড টাইমের স্টুডেন্টরা। আসসালামু আলাইকুম সকলকে, আমি ফারহান সাদিক সকলকে স্বাগত জানাচ্ছি সেকেন্ড টাইমারদের নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আই এডুকেশন এবং আই স্কুলের সম্মানিত ইনস্ট্রাক্টর জনাব কে জুলকারনাইন স্যার। স্যারের কাছ থেকে আমরা জেনে নিব সেকেন্ড টাইমার স্টুডেন্টদের সকল জলঘোলা করা প্রশ্নের উত্তর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তো স্যার, আমাদের সেকেন্ড টাইমের স্টুডেন্ট যারা আছে তাদের ম্যাক্সিমামই মনের ভেতরে একটা কনসেপশন থাকে যে আমার তো সিলেবাস প্রায় কমপ্লিট, সেক্ষেত্রে আমার বেশি একটা পড়তে হবে না। এই যে ওভার কনফিডেন্সটা, এই ওভার কনফিডেন্সটা তার সেকেন্ড টাইম এক্সামের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে? বইয়ের পাতা চেনা এবং পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের উত্তর করে আসা দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এবং যদি কিনা কেউ ওভার কনফিডেন্সে থাকে যে না আমি তো আগে পড়ছি, তাহলে ওভার কনফিডেন্সই আসলে তার সেকেন্ড টাইমও ফেল করার অন্যতম কারণ হবে। জিনিসটা অনেকটা এইরকম যে ট্রেডমিলের উপর দৌড়ানোর মতো, অর্থাৎ ট্রেডমিলে আমি যতই দৌড়াই আমার কিন্তু সামনে আগানো হবে না। ওভার কনফিডেন্স নিয়ে যদি কিনা আমি বসে থাকি, তাইলে আসলে এই যে সেকেন্ড টাইমের আমরা যুদ্ধে নামতেছি, সেই যুদ্ধে আসলে এগিয়ে যাওয়া হবে না আলটিমেটলি। আচ্ছা স্যার, প্রথমবারে ঠিক কী কারণে চান্স হলো না, এই রুট কজটা অ্যানালাইসিস না করে আমার সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়াটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? কারোর যদি কোনো একটা রোগ হয় এবং সে যদি ডাক্তারের কাছে না গিয়ে নিজের মতো করে ভিটামিনের ওষুধ খায়, তাহলে কি তার রোগ ঠিক হবে? জীবনেও হবে না। অর্থাৎ ফার্স্ট টাইমে আমি কি ভুল করার কারণে, আমার কিরকম রুটিন থাকার কারণে আমি ফেল করছি, সেটা যদি কিনা আমি অ্যাকনলেজ না করি, আমি না বুঝতে পারি এবং সেম প্যাটার্নেই যদি কিনা আবার এগিয়ে যায়, তাহলে আমি আরেকবার ফেল করা বাদে আর কোনো কিছুই পাবো না। এই কারণে রুট কজগুলি বুঝা এবং সেটা অ্যানালাইসিস করা সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে স্যার, আমরা যদি আমাদের সেকেন্ড টাইমের স্টুডেন্টদের তাদের প্রিপারেশন টাইমটা অ্যানালাইসিস করে দেখতে পাই যে তারা কিন্তু হাতে বেশ লম্বা একটা সময় পায়। তারা শুরুতে খুব একটা মোটিভেশন নিয়ে জার্নিটা শুরু করে, বাট মাঝপথে এসে তারা কোনোভাবে তারা ট্র্যাকলেস হয়ে যায়। এই যে তাদের ভেতর মাঝপথে এসে যে ইনকনসিস্টেন্সির যে ব্যাপারটা, এই জিনিসটাকে তারা কিভাবে হ্যান্ডেল করবে? প্রথমেই আমাদেরকে বোঝা লাগবে ফার্স্ট টাইমের মতো সেকেন্ড টাইম কিন্তু কোনো স্প্রিন্ট রেস না, অর্থাৎ 100 মিটার 200 মিটার একটা রেস না, এটা একটা কমপ্লিট ম্যারাথন। এখানে আমাকে একটা লম্বা জার্নি করা লাগবে। সেই কারণে ওই শুরুতেই মোটিভেশনে আমি 12 ঘন্টা 17 ঘন্টা পড়বো এরকম করলে হবে না। আমাকে সাপ্তাহিক টার্গেট নিতে হবে, ছোটো ছোটো টার্গেট নিয়ে সেটা ফুলফিল করে আস্তে আস্তে আগাইতে হবে। অর্থাৎ দৈনিক 6 ঘন্টা 5 ঘন্টা করে পড়াও কিন্তু মোর দেন এনাফ অ্যাকচুয়ালি, কারণ আমার হাতে মিনিমাম 6 মাসের মতো একটা লম্বা সময় থাকে। আমি যদি শুরুতেই সব এনার্জি বার্ন আউট করে ফেলি, তাহলে অ্যাকচুয়াল যখন এক্সামের টাইম আসবে তখন আমি অ্যাকচুয়াল আউটপুটটা দিতে পারবো না। সেই কারণে এটাকে একটা ম্যারাথন রেস হিসাবে নিতে হবে। আচ্ছা স্যার, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের নেচার হচ্ছে আমরা সবসময় কমফোর্ট জোনের ভেতর থাকতে চাই। তো আমরা সেকেন্ড টাইমের স্টুডেন্টদের ভেতরে একটা জিনিস খেয়াল করি যে তারা যে জিনিসগুলো পারে সেই জিনিসগুলোই তারা বারবার করে প্র্যাকটিস করতে থাকে এবং তাদের টার্গেট থাকে যে এই পাড়া টপিকগুলো দিয়ে তারা সেকেন্ড টাইমে কোনো একটা পাবলিক ভার্সিটি ক্র্যাক করবে। বাট যে জিনিসগুলো পারে না সেগুলো তারা টাচও করে না। এই যে নিজের গ্যাপটা রেখে আবার নতুন একটা যুদ্ধে নামা, এইটা আপনি আপনার দৃষ্টি থেকে কতটা যৌক্তিক বলে মনে করছেন যে নিজের ল্যাকিংসগুলোকে মিট আপ না করে যেগুলো পারি বা আমার কমফোর্ট জোন যেটা সেটার ভিতরে স্টক থাকা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা কমপ্লিটলি একটা রং ডিসিশন হবে। কারণ আমি যদি আমার কমফোর্ট জোনের থেকেই একটা ভালো আউটকাম পেতে পারতাম, তাহলে কি আমি প্রথমবারে পাইতাম না? অবভিয়াসলি পেতাম। আমাদের কমফোর্ট জোন আমাদেরকে এক্স্যাক্ট আউটকামটা দিতে পারতেছে না। যেমন কেউ যদি কিনা জেনারেল নলেজে বাংলাদেশ পার্টে অনেক বেশি ভালো হয়, কিন্তু শুধুমাত্র বাংলাদেশ পার্ট দেশে যদি জিকেতে এনাফ নাম্বার না তুলতে পারি, তার কি চান্স হবে? হবে না। তাকে তাইলে ইন্টারন্যাশনাল পার্টও খুবই ভালো মতো করে পড়া লাগবে, সেটাও ভালো মতো অ্যানালাইসিস করা লাগবে। সেই কারণে সেকেন্ড টাইমারদের এই মেন্টালিটি থাকা লাগবে, আমি আমার কমফোর্ট জোন ভেঙে যেগুলো সবচেয়ে কম পারতাম সেগুলোতেও যাতে আমি সবচেয়ে বেস্ট হই, এই জিনিসটা এনশিওর করা লাগবে। এইবার স্যার, আমাদের সেকেন্ড টাইমারদের সবচেয়ে কমন একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। সেটা হলো আমরা যখন স্বাভাবিকভাবে প্রথমে কিছু একটা জায়গায় ফেল করি, সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের পরিবার বা আমাদের আত্মীয় স্বজন, আমাদের সারাউন্ডিংসের থেকে কিন্তু আমরা অনেক রকমের একটা নেগেটিভ ভাইবস পাই। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টের অ্যাকচুয়ালি ইন্টেনশন থাকে যে সে সেকেন্ড টাইমে খুব ভালো একটা কামব্যাক দিবে, বাট এই যে তার সারাউন্ডিংসটা তাকে যে নেগেটিভ ভাইবগুলো দেয়, এটা তার পারফরমেন্সে কীরকম প্রভাব ফেলে, আর এই জিনিসটাকে সে কীভাবে ওভারকাম করে সে তার বেস্ট আউটপুটটা তার সেকেন্ড টাইমে এক্সামে দিতে পারে? আমাদের সারাউন্ডিংয়ের ম্যাক্সিমাম মানুষজন আসলে আমাদের জীবনে এসে কোনো কিছু করে দিবে না। আমাদের মা বাবা বা আপন ভাই বোন বাদে আমাদেরকে নিয়ে আসলে কেউ জেনুইনলি কনসার্নই না। সুতরাং প্রথম কথা, আমাদের মা বাবা বা ভাই বোন যদি কোনো কিছু কথা বলেও সেটাকে নেগেটিভলি না নিয়ে, তারা আমাদেরকে ভালোবাসে দেখেই সেটা বলতেছে, এইভাবে পজিটিভলি নেওয়া উচিত।
এবং দ্বিতীয়ত অন্যান্য মানুষজনেরা বাদে যা কিছুই বলতেছে না কেন সেগুলো নিয়ে একেবারে ডোন্ট কেয়ার মুডে চলে যাওয়া উচিত। এবং যখন কিনা আমি পরীক্ষার হলে বসতেছি, ওই 1 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট যেই টাইম পিরিয়ডটা আছে, ওই টাইম পিরিয়ডে আসলে আমার দুনিয়ার কোনো কিছু নিয়েই ভাবলে হবে না। ওই মোমেন্টে শুধু একটাই চিন্তা মাথায় রাখতে হবে যে আমাকে পাবলিক ইয়ার্ন হওয়াই লাগবে। অর্থাৎ ওই মোমেন্টে এক্সাম হলের বাইরে যদি কিয়ামতো হয়ে যায় তাও আমার কোনো যায় আসে না, ওয়েমার শিটে আমার মার্ক তোলা লাগবে, এইটাই একমাত্র টার্গেট হইতে হবে আমার ওই মোমেন্টে। মানে আপনি বলতে চাচ্ছেন যে শেষ মুহূর্তে আমাদের শোকটাকে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে। আচ্ছা, তো স্যার আমার লাস্ট কোয়েশ্চেন, এই যে আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্টরা এখন তাদের লাইফের অনেক রাফ একটা সময় পার করছে, তারা সামনে তাদের ভর্তি যুদ্ধ, সো এই মুহূর্তে আপনার জন্য বা আপনার পক্ষ থেকে তাদের জন্য গোল্ডেন অ্যাডভাইসটা কি থাকবে? সেকেন্ড টাইম কোনো লুজারদের গেম না, এইটা হবে হচ্ছে যারা এক্সপেরিয়েন্স ক্যাম্পেনার তাদের কামব্যাক স্টোরির গেম। ঠিক আছে, এই যে কামব্যাক স্টোরি, এইটা যখন কিনা তুমি বলবা অন্যদেরকে, তখন তোমার মাঝখানে কোন হ্যাপিনেসটা কাজ করবে, কোন জয়টা কাজ করবে, এইটা একটু ফিল করার ট্রাই করো। অর্থাৎ 6 থেকে 7 মাস পরে যখন কিনা সাকসেসফুল হয়ে কোনো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাবা, তখন যে হ্যাপিনেসটা আসবে সেইটাকে আগে ইমাজিন করা লাগবে। করার পরে সেইটা পাওয়ার জন্য শুধুমাত্র ধৈর্য ধরে এবং সৎভাবে পরিশ্রম করে যাওয়া লাগবে। অর্থাৎ নিজের প্রতি সৎ থাকাটা আমার কাছে মনে হয় সবচাইতে ইম্পর্টেন্ট অ্যাডভাইস। নিজের প্রতি সৎ থাকা মানে কি, আজকে আমি 6 ঘন্টা পড়বো মানে আমি 6 ঘন্টায় পড়বো, আমি 1 মিনিটও নিজের সাথে বেইমানি করবো না। যদি কিনা নিজের সাথে আমি সৎ থাকতে পারি, তাহলে অবশ্যই এবং অবশ্যই উপরওয়ালা আমাদেরকে সেটার প্রতিদান দিবে। শেষমেশ আমি একটা কথা বলতে চাই, মেক দ্য বেস্ট রিলেশন উইথ ইয়োর গড। যেহেতু উপরওয়ালার হাতেই সব কিছু, সফলতার জন্য আসলে বেশি কিছু দরকার না, সফলতার জন্য দরকার হচ্ছে সঠিক গাইডলাইন, নিজের চেষ্টা আর উপরওয়ালার অনুগ্রহ। সো তোমাদের সকলের জন্য শুভকামনা, তোমাদের সকলের বিজয়ের পথযাত্রার গল্প শোনার অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম সকলকে।